ওই মেয়েটা তোদের বিজনেস জয়েন করেছে, তুই তো আমাকে বলিসনি, আর তুই বাকি করে অ্যালাউ করলি। না না, আমার তো ব্যাপারটা বোঝা দরকার। মানে আপনি বলতে পারেন স্যার এই মেয়েটা মানে ওর সাথে আমার বিয়ে করেছি। হোয়াট? সিদ্ধার্থ, তুমি বউকে নিয়ে বাড়ি যাও, আমরা আসবো তোমার বাড়িতে। তুমি অসামাজিক হতে পারো, আমরা তো নই। আমরা সকলে মিলে তোমার বাড়িতে বসে পাত পেড়ে খেয়ে আসবো। দাঁড়া সেড, তুই মিঠাইকে নিজের বউ বলে পরিচয় দিলি, ওয়াই? বউ বললাম কখন? মানে তুই তো বললি মিঠাইকে বিয়ে করেছিস, বলিসনি তুই? বিয়ে করেছি বলা মানে সে আমার বউ হয়ে গেল, রাইট? আর এই বিয়ের কথাটা উঠলো কোত্থেকে? আই ডোন্ট নো সেড, আমি সত্যিই জানি না। আমি তোকে বললাম না মিঠাইকে মিষ্টির দোকানে কর্মচারী বলে পরিচয় দিতে, বলিনি আমি? ইউ নো হোয়াট টেস, একটা মিথ্যে কথা বললে আরো 10টা মিথ্যে কথা বলতে হতো। কোত্থেকে আনতাম এত মিথ্যে মাথায়? এই পুরো ঘটনাটার জন্য না তুই রেসপন্সিবল। আমি? হ্যাঁ তুই। তুই মিঠাইকে দেখে এমন ভাবে রিঅ্যাক্ট করলি যে স্যার খুব ইজিলি বুঝে গেলেন যে আমরা আগে থেকে মিঠাইকে চিনি। তাই সেই জন্য তোকে বারবার বলছি নিজেকে একটু কন্ট্রোল কর, মিঠাইকে দেখে তো হিস্টেরিক হয়ে যাস না। তুই আমাকে ব্লেম করছিস সিড? আমাকে? হ্যাঁ তোকে ব্লেম করছি। তোর জন্য আমাকে কতটা ফলস পজিশনে পড়তে হলো কোনো আইডিয়া আছে তোর? চল, মিঠাইয়ের তো কোনো সেন্স নেই আমি মানলাম, কিন্তু আমার ভাগ্য ভালো যে মিঠাই ওখানে মুখ ফুটে স্যারের সামনে কোনো কথা বলেনি। ইউ নো হোয়াট টেস, আমি তোর থেকে এটা কখনো এক্সপেক্ট করিনি টেস, সিরিয়াসলি। এসব তুই কি বলছিস সিড? আমি তো তোর বিহেভিয়ার দেখে শকড হয়ে যাচ্ছি। আরে শকটা আমিও হচ্ছি টেস, আমিও হচ্ছি শকড। আর প্লিজ এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করিস না, কেউ দেখে নিলে ব্যাপারটা খুব বাজে হবে। ওই দেখো মিঠাই, তোমার বর। আর সিদ্ধার্থ, তুমি এত তাড়াতাড়ি হেঁটে চলে এলে? মিঠাই তো ওখানে দাঁড়িয়ে ছিল। কি তোরসা, তোমার কি হয়েছে? কিছু না স্যার। যাও মিঠাই, যাও। আসছি কাকাবাবু। হ্যাঁ, আপনি আসবেন কিন্তু বাড়িতে। হ্যাঁ অবশ্যই যাব, তুমি যাও, সাবধানে যাও। এই পুরো ঘটনাটার জন্য না তুই রেসপন্সিবল। তুই মিঠাইকে দেখে এমন ভাবে রিঅ্যাক্ট করলি যে স্যার খুব ইজিলি বুঝে গেলেন যে আমরা আগে থেকে মিঠাইকে চিনি। তাই সেই জন্য তোকে বারবার বলছি নিজেকে একটু কন্ট্রোল কর, মিঠাইকে দেখে তো হিস্টেরিক হয়ে যাস না।
কি ব্যাপার আজ হঠাৎ কাজের মধ্যে মমকে মনে পড়লো যে? মম টেস, মম আজকে সিড আমার সাথে যা তা বিহেভ করেছে। মিঠাইকে আমার সামনে গাড়িতে বসে নিয়ে চলে গেল। মিঠাইয়ের ওপর সিড সফট হয়ে যাচ্ছে। মম জানো, আজ মিঠাই অফিসে মিষ্টি বিক্রি করতে এসেছিল, আর সিডের তাতে কিচ্ছু হলো না। টেস প্লিজ এভাবে কেঁদো না। মম, আই এম রিয়েলি ফিলিং ভেরি ইনসাল্টেড। আমার খুব আপসেট লাগছে। মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সিডের উচিত ছিল মিঠাইকে সবার সামনে একটা থাপ্পড় মারার। আর উল্টেও কি করলো? মিঠাইকে বউয়ের পরিচয় দিল, বললো ওর সাথে বিয়ে হয়েছে। ক্যান ইউ ইমাজিন মম? এখন অফিসে সবাই জানবে মিঠাই ওর বউ। টেস, এই নিয়ে নতুন করে আপসেট হওয়ার কি আছে বলো তো? সিদ্ধার্থের বিয়ে করা বউ মিঠাই, এটা তো ফ্যাক্ট। দেখো, আমি তো চেষ্টা করছি ডিভোর্সটা করানো। আজও সমরেশ বাবু আসছেন, কিন্তু তোমাকে তো ধৈর্য ধরতেই হবে, তাই না? বেবি, ডু ওয়ান থিং, তুমি কাজ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এসো। আমি সিটের সাথে কথা বলছি, হ্যাঁ? এন্ড প্লিজ ডোন্ট ক্রাই। একদম কাঁদবে না তুমি। ফোন কেটে দিলে যে দাদাবাবু? মেম সাহেব ফোন করেছিল না, দিদিমণির মা। ওটুকু মিঠাই পড়তে জানে। দেখো মিঠাই, আমার না মাথার কোনো ঠিক নেই এখন। দয়া করে মুখটা বন্ধ করো প্লিজ। বলছি, অফিসে শুধু শুধু বিয়ের কথাটা বলার কি খুব দরকার ছিল কারোর? মিঠাই কিন্তু কাউকে বলতো না বিয়ের কথাটা। কি বললে তুমি? কাম अगेन। বলছি, অফিসে শুধু শুধু বিয়ের কথাটা তো বলার দরকার ছিল না কারোর। কাকাবাবু বয়স্ক মানুষ, উনি বিয়ের কথা শুনলে তো আমাকে বউই ভাববেন। সেটা তো আর কেউ আটকাতে পারবে না। আমি কি একবারও নিজে থেকে এসব কোনো কথা তুলেছি? তুমি কেন একবারই নিজে থেকে এই বিয়ের সাবজেক্টের কথা তুলছো? মিঠাই দেখো, আমি বিয়ে নামক এই রিচুয়ালটা, মানে এই অনুষ্ঠানটা আমি মানি না। আমি মানি না যে ওই একটু সিঁদুরের জন্য দুটো মানুষকে সারা জীবন একসাথে লাইফ পার্টনার হয়ে থাকতে হবে। কতবার বোঝাবো তোমাকে? আমার কাছে এসবের কোনো মানে নেই। এগুলো জাস্ট আমার জন্য একটা নিয়ম, দ্যাটস ইট। আমি এই জিনিসগুলো কাউকে ক্লিয়ারলি বোঝাতে পারি না। আমি জানি, আমি বুঝতেও পারি। নামছো কেন তুমি? কি হলো, গাড়ি থেকে নামলে কেন? আমি তোমাকে একবারও গাড়ি থেকে নামতে বলেছি না। তাহলে গাড়ি থেকে নামলে কেন? আনসার মি। শুধু শুধু গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোর তো কোনো কারণ নেই মিঠাইয়ের। কেন উঠবো আমি? এখানে তো কাকাবাবুও নেই, তাই গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোরও কোনো কারণ নেই। আমি নিজে নিজেই ফিরে যেতে পারবো। এই শোনো, এসব ফালতু রাগ দেখাতে আসবে না আমার সামনে। আমিও বাড়ি যাচ্ছি। শুধু শুধু আলাদা বাড়ি যাবার কি কোনো দরকার আছে? আছে, কিন্তু সব কথা বুঝিয়ে বলার দায়িত্ব নেয়নি মিঠাই। মিঠাই তো বরাবর নিজের মতো করে ঘুরে বেরিয়েছে, আজও তাই করবে। শুধু শুধু কারোর মুখ শুনবে না মিঠাই। ওয়েট আ সেকেন্ড, মুখ শুনবে না মানে কি বলা হয়েছে তোমাকে? হ্যাঁ, আর এরকম রাস্তার মাঝখানে গাড়ি থেকে নেমে কান্নাকাটি শুরু করলে, একটা নতুন ড্রামা শুরু হলো নাকি? ড্রামাটা মিঠাই করছে না অন্য কেউ। মিঠাই তো নিজের মতো করে চলে যেতে চাইছে। লিসেন, তুমি আজ আমার জীবনে না একটার পর একটা ডিজাস্টার ঘটিয়েছো। ডিজাস্টার মানে বোঝো? ক্ষতি। একটার পর একটা ক্ষতি করেছো তুমি আমার।
প্রথম, তুমি এই স্টুপিড বিজনেসটা জয়েন করে সোমদার ইগো হার্ট করেছো। সোমদাকে আমি কিন্তু আমার নিজের দাদা বলেই মানি, বুঝতে পেরেছো? তুমি সবার সামনে আমাকে ডিফাই করেছো, আমার একটা কথা মানানোর প্রয়োজন বোধ করোনি। আর তারপর আমারই গাড়ির সামনে এসে পড়লে ওই ট্রেগুলো নিয়ে, আর আমাকে ওই মিষ্টি গাড়িতে ওঠাতে হলো। ইউ নো আই হেট সুইটস। সারা গাড়িতে এখনো মিষ্টির টুকরোগুলো পড়ে আছে, একবার দেখেছো? আর এই মিষ্টির জন্য আমার অফিসে একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন সাবমিট করতেও লেট হয়ে গেল। এখানেও শেষ হয়নি, আর অফিসে সবাই জেনে গেল যে আমার ফ্যামিলি একটা স্টুপিড বিজনেসের সাথে যুক্ত। আর আমি বিয়ে করেছি। এবার কি হবে বুঝতে পারছো? সবকিছু তোমার কারণে হয়েছে, আর এইসব ঘটনা ঘটিয়ে তুমি উল্টে অ্যাটিটিউড দেখাচ্ছ আমাকে। শোনো, এক্ষুনি গাড়িতে উঠবে তুমি, রাইট নাও। বিয়ের আছাড়টাই যখন মানে না, তখন সেটা নিয়ে কিসের যে এত চিন্তা কে জানে বাবা। কাকাবাবু যা বলেছেন সেটা তো ভুলে গেলেই হয়। খালি রাগারাগি, এত অশান্তি আমার ভালো লাগে না। কি করছি আমি? হঠাৎ ওই মেয়েটা গাড়ি থেকে নেমে গেল বলে আমি কেন রেগে গেলাম? ওর থেকে অনেক বড় ডিজাস্টার তো আজ ঘটেছে। না, দাদার সঙ্গে এবারে সিরিয়াসলি কথা বলতে হবে আমাকে, নয়তো এরকম ডিজাস্টার ঘটতেই থাকবে। দেখো, এর মধ্যে এই নারকলের সেইটা যাবে, বুঝতে পারলে? গোলাটা হয়ে গেছে, ভাজাভাজি। এটা ছোট বৌমা, এই দিকে দেখো, এই দিকে। শোনো না, বলছি তুমি তো অনেকক্ষণ করলে, এবার আমাকে দাও, আমি করি। করো, কিন্তু তুমি কি আর আমার মতো পারবে কিন্নি? বাবা, এই যে বাবা, শোনো, আমাদের ভবানীপুরের দোকানের যে ফাইনাল হিসেব এসছে তাতে কি দেখা যাচ্ছে বলো তো? দেখা যাচ্ছে লাভ, ইয়ানি প্রফিট। অর্থাৎ মিঠাই ফাটিয়ে দিয়েছে। দেখো কিন্নি, দেখলে তো? তাও মেয়েটা সবে একদিন গেছে। এই অমু, তোর দাদাকে ব্যাপারটা বুঝিয়ে বল। বাবা কি হচ্ছে কি বলো তো? দেখছো বাবা এমন করছে যেন মনে হচ্ছে বড়দা বাবার রাইভেল। তা নয় তো কি? আরে বাবা, তোমার অভিজ্ঞতার মূল্য দিতেই তো সমু পাঠিয়েছে মিঠাইকে ব্যবসার কাজে। হ্যাঁ, সে না হয় হলো মা, কিন্তু এই অপা, এবার কি হবে বলতো? মানে সোম পুরো ব্যাপারটা হজম করতে পারবে তো? এই দেখো, তোমরা ভুল করছো। আরে বাবা, ব্যবসা কি আর একজনের দমে সফল হয়? মিলেমিশে কাজ করতে হয়। এই ধরো, আমাদের সোম যেমন এই বাইরের ডেলিভারি অর্ডারগুলো, তারপর কর্মচারীদের সাথে যোগাযোগ, এগুলো ভালো করতে পারে। আর মিঠাই পারে নিজের হাতে মিষ্টি বানাতে। এই যে আমাদের অমরেশ বাবু, উনি আইনি ব্যাপার স্যাপার, অ্যাকাউন্টস, এই সবগুলো ভালো বোঝেন। আর আমাদের সমরেশ, ওরে বাবা, সব মিলিয়ে ব্যবসার হালটা ধরতে পারে, তবেই না ব্যবসা সফল হয়। যাকে শোনো, এসব কেজো কথা বাদ দাও। আমাদের নাত বউ এলে কিন্তু আমরা তাকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? এই হল্লাবাড়ি, আমি ডাকছি বাবা, আমি ডাকছি। শোন না, এই কোথায় তোরা? আরে কই রে তোরা? শিগগিরই নিচে নেমে আয়। এসে গেছি, হল্লা পার্টি হাজির। আরে আমরা তো পিঠে পুলির গানটা প্র্যাকটিস করছিলাম মিঠাইকে শোনাবো বলে। ও খুব ভালো, খুব ভালো। এই গানটা কিন্তু মিঠাইকেও তুলিয়ে দেবে তোমরা, কারণ এই গান হলো আমাদের পারিবারিক ঐতিহ্য। দেখেছো বিন্নি, আমার বড় বৌমা কেমন নিজের অজান্তেই যোগ্য পুত্রবধূটিকে পছন্দ করেছিল। ঘরের লক্ষ্মী ছিল কি না? ছোট বৌমা, তুমি আবার মুখ ভার করো না জানো। না,
দিনে কেউ মুখ ভার করবে না। আরে বাবাই কি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, কি কি হয়েছে দেখি। আরে সাবাস, এটা তো পরে হবে, পরে হবে। ইয়ে নন্দু, বলছি যে মিঠাইকে একটা ফোন করে দেখো না ও কত দূর পৌঁছলো। আমার তো পেটে ছুঁচোগুলো একবারে চুই করছে। এই শুরু হয়ে গেল আরেকজনের। দাদা আমি কিন্তু ভাবছি মিঠাইয়ের কথা। কেন? না তুই ভাব, একদিনের মধ্যে নিজের আসল ক্ষমতা দেখিয়ে দিল। ও হ্যাঁ, সেসবই সুযোগের উপর নির্ভর করে রাতুল। শুধু দাদা ভাই যদি এটুকু বুঝতো। একসঙ্গে ঢোকার কোনো দরকার নেই। মানে আমার বাড়ি, তুমি আমাকে বলে দেবে আমি কখন ঢুকবো না ঢুকবো? কোন অধিকারে বলো তো? অধিকার নেই বলেই তো বলছি। মিঠাই যদি গাড়ির থেকে একসঙ্গে নামে, সেটা দেখলে বাড়ির সবাই নানা রকম ভাববে, যেগুলো সবটাই মিথ্যে। আর তখন আবার কারোর মনে হতে পারে যে মিঠাই ডিজাস ওই মিঠাই ক্ষতি করেছে, কিন্তু সেটা তো নয়। তার থেকে মেম সাহেবের সাথে একবার দেখা করে এলে ভালো হয়। গাড়িতে ওঠার সময় দেখছিলাম দিদিমণি কাঁদছে। সবকিছুর মধ্যে কি তোমার নাক গলানোটা খুব দরকার? টেস কাঁদছে, আন্টি ফোন করছে, সেগুলো আমার নিজস্ব ব্যাপার। তুমি কেন এসবের মধ্যে এত নাক গলাচ্ছ? বলতাম না, কিন্তু দিদিমণি কাঁদলে তুমিও ভিতরে ভিতরে অস্থির হয়ে ওঠো দাদাবাবু। সেটা আমি দেখেছি। আর তারপর তোমার রাগটা গিয়ে পড়ে ওই বাড়ির লোকেদের ওপর। সেদিন মনে নেই? সেদিন জামাইবাবুর বাড়ি থেকে ফেরার সময় তুমি কত রেগে গিয়েছিলে, আর রাগটা গিয়ে পড়লো সীতমা দিদির ওপর। আমি হয়তো এবারের কেউ নই, কিন্তু সীতমা দিদি, নিপা দিদি, সিরিয়াল দাদাবাবু আমাকে এবারেরই একজন ভেবে ফেলেছে। আর মিঠাইও তাদেরকে আপন করে নিয়েছে। তাই ওরা কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়। যাকে তুমি যাও, মেম সাহেবের সাথে একবার দেখা করে এসো। মেম সাহেবের সাথে একবার দেখা করলে ভালো হয়। I don't believe myself. এতক্ষণ ধরে আমি এই মেয়েটার জ্ঞান শুনলাম, বড্ড বার বেড়েছে। মুন্নিটা পড়ে রইলো কারখানায়। আমি যদি পথে নেমে পড়তাম, তাহলে মুন্নিটাকে বাড়িতে নিয়ে আসতে পারতাম। কিন্তু এত রাগ, উফ বাপরে বাপ। গোপাল, তুমি এই উচ্চ বাবুর মাথাটাকে একটু ঠান্ডা করতে পারো না? এখন শুধু আমাকে কথা শোনায়, আমি তো কথা শুনতে পাচ্ছি না। না মিঠাই, এখন বাড়িতে ঢুকতে হবে। এখন আগে মাথা ঠান্ডা কর, তুই মাথা ঠান্ডা কর। আরে তো মিঠাই, কনগ্রাচুলেশন। আমি জানতাম তুই পারবি। যাব আমাকে। কি হয়েছে? কিছু না গো পিসি। ও দাদু ঠাম্মা, মিঠাই তোমাদের মুখ রাখতে পেরেছে তো? বাবা, মুখ রাখতে পেরেছে তো? শোন, তোর জন্য গর্বে আমার বুক ফুলে গেছে একেবারে। তোর জন্য আজ কতদিন পর ভবানীপুরের দোকানে লাভ হলো জানিস? এই দেখ, আমি আর তোর ঠাম্মি দুজনে মিলে তোর জন্য পিঠে পুলি বানিয়েছি, নিজের হাতে করেছি আমরা। কিন্তু তুই আগে খাবি, তারপর আমরা সবাই খাবো। কি বললে দাদু? আমার জন্য মিষ্টি বানিয়েছো তোমরা? আমার জন্য বানিয়েছো? ও ঠাম্মা, আমাকে তোমরা এত ভালোবাসো? আমার
পাগলি, তুই আমাদের ঘরের লক্ষ্মী, তোকে ভালো না বেশে পারি? দেখ মিঠাই, তোকে যে কি বলবো জানি না, কিন্তু বাবা তোমার একেবারে জহুরির চোখ। জোরি চোখ মামি ডার্লিং, বলছি এবার আমরা পিঠে পুলি খাওয়া শুরু করে দিই। না, আগে মিঠাই খাবে। হ্যাঁ তাই তো বললাম, মিঠাইকে দিয়ে আমরা পিঠে পুলি খাওয়া শুরু করে দিই। না না না, তোমরা যে বলেছো তাতেই হবে। মিঠাই সকলকে আগে খাওয়াবে, তারপর নিজে খাবে। সবাইকে না খাবার দিয়ে মিঠাই গলা থেকে খাওয়ার নামবে না। এই দেখো পাগলির কাণ্ড দেখো। আচ্ছা শোনো সবাই, আমরা কিন্তু পিঠে পুলি খেতে খেতে ওই বাড়ির গানটা সবাই মিলে গাইবো। তৈরি হও, তৈরি হও। আমরা তৈরি একেবারে। মিঠাই বলছি, তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে যোগ দিতে হবে। কি হল্লা পার্টি? বলো বলো কার কটা চাই খাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসবড়া আর চিতই পিঠে বেশি করে যায়। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। লস্যি পিঠে ছানার পুলি আরো আরো আরো